হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্রিয়া রিয়াকশান। আমি শান্তনু। তো টম অ্যান্ড জেরির খেলা মানে মির্জা আব্বাস আর নাসিরুদ্দিন পাটোয়ারি। তো এই নিয়ে আমরা ফান ফ্যাক্টসের আগে একটা ভিডিও দেখেছি, তো রিসেন্টলি আবার একটা ভিডিও এসে গেছে, যেটা মনে হয় পার্ট 2। তো চলো বেশি দেরি না করে দেখা যাক। বেশ কিন্তু এন্টারটেন হচ্ছি এই মির্জা আব্বাস এবং নাসিরুদ্দিন পাটোয়ারির যে একটা বিফ চলছে না, এইগুলো কিন্তু আমরা বেশ মজায় এনজয় করছি। তবে সত্যি কথা, আজকে বাংলাদেশের নির্বাচন আমরা আশা রাখবো যে যেন সুষ্ঠুভাবে হয় এবং ভালোভাবে হয়, সবাই যেন তাদের মত দান করতে পারে। তো চলো আপাতত এই ভিডিওটা দেখা যাক কেমন হয়েছে, এবং পার্ট 2 এনেছে যতক্ষণ মজাদার তো অবশ্যই হবে। চলো শুরু করা যাক, লেটস স্টার্ট। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ভালো তো? ঢাকা হাটে টম অ্যান্ড জেরি গল্পের দ্বিতীয় এবং শেষ পর্বে আপনাকে স্বাগত। দেখলাম গত ভিডিওটা আপনারা অনেক বেশি পছন্দ করছেন, তাই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির। গত ভিডিওটার চেয়ে আজকের ভিডিওটা আরও বেশি মজার হবে। তাহলে চলুন আমরা একসাথে পুরো ভিডিওটা এনজয় করি। সো লেটস স্টার্ট। নাসিরুদ্দিন পাটোয়ারির অফিস ভাঙচুর, আহত 4 জন। ভাই, এটা কোনো অফিস ভাঙা না, এটা হচ্ছে বানরের লেজ ধরে টান দেওয়া। এবার দেখেন পাটোয়ারি কি করে। আচ্ছা, পাটোয়ারির অফিসে হামলা ভাঙচুরের প্রতিবাদে মির্জা আব্বাসের বাসার সামনে সাউন্ড বক্স বাজিয়ে পাটোয়ারির প্রতিবাদ। ভাই, এই বেটায় যদি পলিটিশিয়ান না হইতো না, তাহলে অনেক ভালো কমেডিয়ান হইতো, এতে কোনো সন্দেহ নাই। এতে সন্দেহ নেই, সত্যি এতে সত্যিই কোনো সন্দেহ নেই। ভাই আমার পুরাই চিল মোডে আছে। 12 তারিখের আগেই সেলিব্রেশন করতেছেন। একবার চিন্তা করেন, এই ব্যাটা যদি আসলে জিতে যায়, পরে কি করবে? মির্জা আব্বাসের বাসার সামনে গিয়া পিকনিক করবে, এতে কোনো সন্দেহ নাই ভাই। হাজার হাজার নেতাকর্মী নিয়ে শাহজাহানপুরে নাসিরুদ্দিন পাটোয়ারি একেবারে মির্জা আব্বাসের যেই বাসভবন, সেই বাসভবনের। আচ্ছা ভাই, এই যে পাটোয়ারি আর মির্জা আব্বাস, এই দুই ব্যক্তিকে কি একসাথে কোনোভাবে সংসদে ঢুকানো যায় না? না মানে তাইলে ভাই আগামী 5 বছর বিনোদনের কোনো কম হইতো না। সত্যি আপনাকে নিয়ে অনেক কথা বলবো। আপনাকে নিয়ে অনেক আচ্ছা, চিনে না নাসিরুদ্দিন পাটোয়ারিকে? अब तू गया बेटा, अब तू गया, देख तेरी औकात मैं दिखाता हूँ तुझे। ভাই, আব্বাস সাহেব চিনে না, তাই এখন বাসার সামনে গিয়ে চিনানোর ব্যবস্থা করছে। আল্লাহ। এজন্য নাসিরুদ্দিন পাটোয়ারিকে স্পষ্ট ভাষা বলে দিতে চাই, সরাসরি বিয়াদবিমূলক কথা বলেছ, তোমাকে মাপ চাইতে হবে, অন্যথায় কালামুল্লাহ শরীফের তেলাওয়াত। আচ্ছা, এখানে হচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, আর এই বেটায় পিছনে এসে হাজির, দেখছেন? এর মাধ্যমে শুরু করতে যাচ্ছি। अभी बता दे भाई, अभी बता दे। A few moments later. বিশেষ করে আমি চাইছিলাম আপনার সংসদীয় আসনে আইসা আপনার সাথে নির্বাচনী কাজ করার জন্য। সত্যি আমি দিলে ইনশাআল্লাহ আসবেন। আমার জন্য একটু ভোট চাইয়া দেন, আমার একটু ভোট দিতে। হ্যাঁ, অবশ্যই সবাই আমাদের নাসিরুদ্দিন পাটোয়ারি ভাই অবস্থা দেখছেন, হাসছিল প্রতিবাদ করতে, এখন উল্টো ভোট চেয়ে চলে যাবে। বুঝলেন তো এবার নাসিরুদ্দিন পাটোয়ারি চাপের ব্যাপার কি জিনিস? নির্বাচনের আগের দিন নাসিরুদ্দিন পাটোয়ারি, আল্লাহ তুমি আমার এবারের মতো পাশ করে দাও। আল্লাহ, আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, তুমি আমার পাশ করে দাও। আমি যদি ছোটোখাটো কোনো পাপ করে থাকি, তুমি আমার মাফ করে দাও। আল্লাহ, তুমি আমার এবারের মতো, তুমি আমার মান সম্মান রাখো আল্লাহ এবারের মতো। আচ্ছা, নাসিরুদ্দিন পাটোয়ারি নির্বাচনের পরের দিন ওকে আমারে জিজ্ঞেস করেন, জানলে হবে না, আমারে জিজ্ঞেস করতে হবে। খসরু, তোমার রেজাল্টের খবর কি? জামাতের আমি ডিবেটের জন্য আমন্ত্রণ জানিয়েছি, কিন্তু তিনি যাচ্ছেন না। ডিবেট করতে পারেন না তো, খারাপ স্টুডেন্ট। ওই অবস্থা দেখছেন, এই বেটা পাটোয়ারি মুখ খুললে এক একটা বোমা ফাটে। একবার চিন্তা করেন, এই যদি সংসদে যায়, সংসদের কি অবস্থা হবে? একজনও সুস্থে ভাত খাইতে পারবে না।
তুমি যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী হবা, শপথ নেওয়ার আগে আমার সাথে বসবা, অ্যাটলিস্ট কি কি করতে হবে আমি এটা তোমাকে একটু কিছু কথা তোমাকে বলবো, আর সাজেশন দেবো। এবং আমি তুমি আগামী স্বরাষ্ট্রমন্ত্রী, আমার আগাম অভিনন্দন গ্রহণ করো। হ্যাঁ, নির্বাচনের একদিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রীর পদ বন্টন করা হচ্ছে। অবশ্য ভাই, এই পিনাকিদা আর ইলিয়াস এরা যা প্রেডিকশন করে দিন শেষে তাই সত্য হয়, দেখার বিষয় এইবার কি তাই হয় নাকি। আচ্ছা, এই কয়দিন অনেক যন্ত্রণা সহ্য করছি, সবাইকে ক্ষমা করে দিলাম। নাসিরউদ্দিন পাটোয়ারি, অনেক মানুষ অনেক কিছু আমাদেরকে বলেছে, এই কয়েকদিন আমরা অনেক যন্ত্রণা আচ্ছা এই কথা আমি নেই, ব্যাকগ্রাউন্ড মিউজিকে কপিরাইট ধরতে পারে, করেছি, কিন্তু এই যন্ত্রণাগুলোকে আমরা সবাইকে ক্ষমা করে দিলাম। আচ্ছা ঢাকাত পিপল বি লাইক, এত তাড়াতাড়ি নির্বাচন চলে আসলো, মজা শেষ। আরে अभी तो पार्टी शुरू हुई है। চান্দাবাজ গ্যাং। মানে চাঁদাবাজি আরো বেশি করে করবে নাকি? এখানে গিয়েছে মির্জা আব্বাস বি লাইক, যাক কালকির ফলা গিয়েছে। কাপল অন 14 ফেব্রুয়ারি আর মি অ্যান্ড মাই গ্যাং অন 14 ফেব্রুয়ারি। ভাই এটাই করতে হবে 14 ফেব্রুয়ারিতে, প্রত্যেকটা পার্কে এভাবে গ্যাং নিয়ে ডান্স করতে হবে গিয়া। ট্রাক মার্কা হচ্ছে গতি রিপ্রেজেন্ট করে, গতি। ট্রাক মার্কা হচ্ছে গতি রিপ্রেজেন্ট করে, গতি। আমার নাতির বয়স না ওরা। আল্লামা মির্জা আব্বাস, আব্বাস হয়ে গেছে মির্জা আব্বাস। কি শুরু করছিস? আচ্ছা ভাই, এখানে একটু থামিয়ে নেই। আপনারা অনেকেই কোশ্চেন করেন যে আমি ভিডিওর মাঝে হুট করে ভিডিও থামিয়ে দিয়ে কথা কেন বলি। দেখেন ভাই, এই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো হচ্ছে কপিরাইট, সো কৌশলে কপিরাইট প্রবলেমটাকে সলভ করে ফেলি। পাটোয়ারি আপনাকে নিয়ে অনেক কথা বলবেন। ভাই আমি চিনি না ওরে। নাসিরউদ্দিন পাটোয়ারিরে চিনে না ভাই, এখন ট্রাক মার্কা পেয়ে গেছে সুন্দরী রমণী। আচ্ছা, আপনারা যারা এই আপাকে চিনেন না, তিনি হচ্ছে ঢাকা 8-এর একজন প্রার্থী ট্রাক মার্কার। কিন্তু মার্কার নাসিরউদ্দিন পাটোয়ারি আর মির্জা আব্বাস, এই যে বিনোদন চক্করে ইনি হারাই গেছে টাইমলাইন থেকে। প্রুভড, যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। ভাই একেই বলে সুযোগের সদ্ব্যবহার। এবার আমি ভাবতেছি আমাদের ইশরাক ভাইয়ের বউ এই ভিডিও দেখার পরে ইনার বাসার ভাত বন্ধ করে দিবে, এটা শিওর। ছোটবেলায় মেহমানের বাসায় একলা একলা বসে থাকলে যেভাবে দুষ্টামি করতাম। আপনার মনে কষ্টটা কি করছে খুললা? আচ্ছা এবারটা ও মাই গড, আগুন ধরাই দিছে। আপনার স্বাধীনতার ঘোষক জিয়া, আচ্ছা মি ইফ বিএনপি উইন, ওকে। দেশ গড়েছেন শহীদ জিয়া, শহীদ জিয়া অমর হোক, বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ। আর এখানে কি মি ইফ জামাত উইন, মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি। ভাই যেই দল জিতবে আমরা সেই দল। ভাই আপনি কোন দল করেন? মি। জয় বাংলা। এবার জিতবে ধানের শীষ, দাড়ি পাল্লায় ভোট দিস, শাপলা কলির সালাম প্লিজ। এটা ভালো ছিল। আচ্ছা, পাটোয়ারি এবং আব্বাস সাহেবের দাদানাতি খেলা হাত থেকে দেখতে পারবো না, এটা জানার পর ফিলিংস। ভাই বিলিভ করবেন কিনা জানি না, কিন্তু আমি মন থেকে চাই এই পাটোয়ারি এই ব্যাটায় যেন সংসদে ঢুকে, তাহলে অন্তত আগামী 5 বছর এইরকম বিনোদন ধারাবাহিকভাবে দেখতে পাবো। ঠিক আছে, ভিডিওর একদম শেষ সময় দাঁড়িয়ে বলতে চাই, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করুন, যদি সম্ভব একটা শেয়ার করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর পেজ হলে ফলো করবেন। সো আল্লাহ হাফেজ। প্রচুর এনজয় করলাম ভিডিওটা। আমার পার্ট 1-এর থেকে পার্ট 2-এর যে দাদু নাতির এপিসোডটা, এইটা বেশি ভালো লাগলো এবং সত্যি এটা বেশি এন্টারটেনিং ছিল। আর আরও একটা জিনিস সত্যি খুব খারাপ লাগছে যে আজ থেকে আর দাদু নাতির এই এন্টারটেনমেন্টটা বা এই বিনোদনটা আমরা দেখতে পারবো না। কিন্তু যদি
পাটোয়ারি ভাই জেতে, তাহলে অবশ্যই উনি সংসদে যাবেন এবং আমরা আগামী 5 বছর এইরকম বিনোদন দেখতে পারবো, যেটা সত্যি আমি প্রচুর মিস করব। আর যদি সংসদে যায় তাহলে তো কেয়া হি কেহনা, আমরা তো আসতেই থাকবো নতুন নতুন ভিডিও নিয়ে পাটোয়ারি ভাইকে নিয়ে। আরও একটা জিনিস, গতির প্রতীক আমাদের ম্যাডাম যেটা দাঁড়িয়েছেন, উনি লাইমলাইট থেকে সরে গেছেন, তো ওনাকেও একটুখানি লাইমলাইটে আনা হয়েছে এই ভিডিওর মাধ্যমে দেখলাম। তো অল ওভার ভিডিওটা অসাধারণ ছিল। অ্যাকচুয়ালি ফান ফ্যাক্টের যে মিমগুলো নিয়ে আসে সেগুলো কিন্তু মানে বেশ বিনোদনমূলক হয়। তোমাদের কেমন লাগলো অল ওভার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবে না। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, যাতে আমরা নতুন নতুন ভিডিও তোমাদের সাথে দেখতে পারি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।